আজকে আমরা সুজাউদ্দিন খাঁর সমাধিতে এসেছি। তো বলি সুজাউদ্দিন সম্বন্ধে বলবো আজকে। জায়গাটার নাম হচ্ছে রোশনীবাগ, দাদাদেরকে পেয়েছি। তো বলি বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ। 1725 থেকে 39-এর মধ্যে বাংলা বিহার উড়িষ্যার রাজতন্ত্র তিনি চালিয়েছিলেন। তো বিষয় হচ্ছে মুর্শিদ কুলি খাঁর আগের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র। সর্বফার্স্ট যখন ঔরঙ্গজেব দিল্লির সম্রাট ছিলেন সেই পিরিয়ডে কিন্তু ঔরঙ্গজেবের দরবারের দেওয়ান হিসেবে তিনি দিল্লিতে নিযুক্ত ছিলেন। সেই পিরিয়ডে বাংলা বিহার উড়িষ্যা থেকে ট্যাক্স সেটা দিল্লি পৌঁছতো না, যার ফলে সুদর্শন নারায়ণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ওনাকে যোগ্য ভেবে এই বাংলার মুর্শিদাবাদে পাঠিয়ে দেয় ফার্স্ট নবাব হিসেবে। কি টাইটেল দিয়ে? মুর্শিদ কুলি খাঁ টাইটেল দিয়ে। উনি যখন মুর্শিদ কুলি খাঁ টাইটেল নিয়ে এই মুর্শিদাবাদে আসলেন, সেই পিরিয়ডে এই জায়গার নাম ছিল মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ টাইটেল নিয়ে যখন এই মুর্শিদাবাদে আসলেন, আসার পরে এই মুর্শিদাবাদকে চেঞ্জ করে দিয়ে উনার নাম অনুসরণ করে এই জায়গার নাম রেখেছিলেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ নামটা হয়েছিল। তো ওনার দুই মেয়ে ছিল, যার মধ্যে আজিমুন্নেসা বেগম, মানে কলিজা খাকি নামে মুর্শিদাবাদ শহরে পরিচিত আজিমুন্নেসা বেগমের সঙ্গে সুজাউদ্দিন খাঁর বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে 1725 সালে রাজতন্ত্র সুজাউদ্দিন খাঁকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে 1725 থেকে 39 পর্যন্ত বাংলা বিহার উড়িষ্যার পরে উনি রাজতন্ত্র চালিয়েছিলেন টোটাল 14 বছর। রাজতন্ত্র চালানোর পরে এই যে জায়গাটা এসেছে, এই জায়গাটা ছিল সেই পিরিয়ডের বাগান বাড়ি। সুজাউদ্দিন খাঁ এটাকে বাগান বাড়ি হিসেবে ইউজ করতেন। এটা ছিল সেই পিরিয়ডের মেন গেট, এটা ঝর্ণা, আর এটা স্টেজ। এটা ছিল সেই সুজাউদ্দিনের পিরিয়ডের স্টেজ। সুজাউদ্দিন এই গেট দিয়ে প্রবেশ করে এখানে আসতেন। এখানে এসে কি হতো, এখানে আধ্যাত্মিক চর্চা, সুফিজম চর্চা এবং সুফিজম গোত্রের যেসব কালচারাল প্রোগ্রামগুলো সুজাউদ্দিন খাঁ এই স্টেজে বসে করতেন। এবং এই বাগান বাড়ির স্মৃতি উপলক্ষে মসজিদ তিনি নির্মাণ করে গেছেন। 1725 থেকে 39-এর মধ্যে এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। টোটালটা ইটালিয়ান কারুকার্য দ্বারা, ইটালি থেকে লেবার মিস্ত্রি নিয়ে এসে ডিমের খোসা, ডিমের কুসুম আর চুন সুরকি দ্বারা এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। এবং এই মসজিদের পাশে একটা পুরোনো দিনের কলসি দেখতে পাচ্ছেন, এইখান থেকে দেখা যাচ্ছে। সেই কলসিটা 300 বছর আগেকার পুরোনো কলসি। পাশে একটা কুয়ো আছে, কুয়ো থেকে জল তুলে নিয়ে সেখানে ঢোকানো হতো, অজু টজু বানিয়ে যখন ভেতরে নামাজ হতো সেই পিরিয়ডে কিন্তু এই মসজিদের উপর দিয়ে চাঁদির সামিয়ানা টাঙানো থাকতো, মানে রূপোর যে চাদরটা সেটা এই মসজিদের উপর দিয়ে টাঙানো থাকতো। এবং এই মসজিদে একটা বিশেষ তাৎপর্যময় জিনিস সুজাউদ্দিন খাঁ রেখে গেছিলেন, সেটা হচ্ছে ইরিডিয়াম যুক্ত একটা মেটাল, যার ফলে কী হতো, সুজাউদ্দিন খাঁর এই মেটালটা থাকার ফলে এখানে মাইক বক্স সাউন্ড সিস্টেম লাগালে বাজতো না, মানে ক্যাচ করে ধরে নিত। মানে আমাদের চোখে মানে এই আমলেই আমরা দেখলাম, কে যে খুলে নিয়ে গেছে মালটা এখন পর্যন্ত কোনো মানে হদিশ নাই, তার হদিশ নাই, না হদিশ নাই। তবে এই জায়গায় সেই জিনিস ছিল ম্যাগনেট। মানে আমরা এখানে কয়েকবার ঈদের নামাজ পড়তে এসে মানে মাইক সাউন্ডিং মানে যে ফোকাসটা সেটা হয়নি, কিন্তু মানে আটকে গেছে। এবং এই মসজিদের পাশাপাশি একটা মন্দির দেখতে পাচ্ছেন, শিবের মন্দির। এটা হচ্ছে শিবের মন্দির, আকলিঙ্গ শিবের মন্দির। ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়েছি যে ঘুম পাড়ানি মাসি পিসি বর্গী এলো দেশে। তো বর্গীরা মহারাষ্ট্র থেকে পদার্পণ করেছিল বাংলায়। ভাস্কর পণ্ডিত নামক একজন বর্গী, যে দলবল নিয়ে মারাঠা সম্প্রদায় বাংলাকে আক্রমণ করেছিল সেই পিরিয়ডে, মানে অত্যাচার করেছিল, লুটতরাজ চালিয়েছিল। সেই পিরিয়ডে সুজাউদ্দিন নবাব ছিল। সুজাউদ্দিন দেখলে এভাবে তো সম্প্রীতি বজায় থাকে না, তাহলে সম্প্রীতি বজায় রাখতে গেলে তোদেরকে একটা সুস্থ ডিসিপ্লিন মেনটেন্স করে চলতে হবে। পরবর্তীতে সুজাউদ্দিনের মানে নবাবের ডিসিপ্লিন মানতে মানে ভাস্কর পণ্ডিত বাধ্য হয়, মেনে ওনার সঙ্গে বন্ধুত্বও করেন। পরবর্তী জেনারেশন নেক্সট মানে ভাস্কর পণ্ডিতের পরের জেনারেশন রঙ্গনাথ পণ্ডিত 1226 বঙ্গাব্দে এই শিবের মন্দিরটা প্রতিষ্ঠিত করে যান। মানে এই মন্দিরের বয়স হয়েছে 200 বছর, মসজিদের বয়স হয়েছে 300 বছর, মানে মসজিদের 100 বছর পরে এই মন্দির তৈরি হয়। এবং এই যে গুমটি গোল গোল ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই গুমটি ঘর গোল গোল ঘরগুলো হচ্ছে সেই পিরিয়ডের মানে প্রহরীরা পাহারাদার হিসেবে নিযুক্ত থাকতো এই রোশনীবাগে। মানে যখন সুজাউদ্দিন খাঁ অকেশিয়ালি প্রোগ্রামগুলো, এই স্পিরিচুয়াল প্রোগ্রামগুলো এখানে করতে আসতেন। তবে এখানে একটা স্পিরিচুয়াল যে ঘটে বা মানে আধ্যাত্মিক শক্তির যে আভাস আছে এখানে, তার কারণ হচ্ছে এখানে একজন বিশিষ্ট ওলি হজরত শাহ সুফি রহমত আলী, যিনি বাগদাদ থেকে আগত হজরত শাহ সুফি রহমত আলী বাবা, চাত্তরিকের বীর, আমার আল্লাহওয়ালা ওলি। আমি এই মাজারে ওনার দরবারে আমি 16 বছর আছি। এখানে আমি ওনার কাছ থেকে মানুষ হয়েছি, আধ্যাত্মিক স্পিরিচুয়াল আমি এখান থেকেই জেনেছি। আমার এখানে নিজস্ব লেখা একটা বইও আছে, শাহ সুফি আধ্যাত্মিকতা প্রাকৃতিক মনোভাব, মানে সুফি বাদলি আমি লেখালেখি করি। যেমন আমার লেখা সঙ্গে এই গুরু, স্পিরিচুয়াল হচ্ছে সঙ্গে এই গুরু। লিখলাম কি গুরু, গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে আলো। তো কি লিখলাম, সঙ্গে গুরু পেলাম আমি ওপার যখন হলাম, দিন দয়াময়কে স্মরণ করে আকাশ পাতাল পাড়ি দিলাম।
দেখি শুধু মায়ার জালে পড়ে রয়েছে অনেক সৃষ্টি তলে, ওরে গুরু আর কতদিন পড়ে রবে সৃষ্টি জগৎ মলে, যারা আমারে গুরুর প্রেমে ডাকবে ওদের ওপার করে, দয়াল নামে নামে সঙ্গে গুরু পেলাম, আমি ওপার যখন হলাম দিন দয়াময়কে স্মরণ করে আকাশ পাতাল পাড়ি দিলাম। তা আল্লাহ বলেছে কোরআনে যে মান আরফা নফসাহু ফাকাদ আরফা রাব্বাহু, যে নিজ নফস তথা নিজ আত্মার খবর জেনেছে সে তার রবকে চিনেছে। বেদেও বলেছে তম ব্রহ্মাং সত্যাং, যে নিজ আত্মাকে দেখেছে সে তার ব্রহ্মাকে চিনেছে। এবং আমাদের ইসলামে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈশ্বর একটাই, দ্বিতীয় কেউ নাই। বেদেও বলছে ইক্কামুবিদিতিয়াম, ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নাই। কোরআন সাক্ষী দিচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিত, জীবজগৎ জড়জগতের মধ্যে আমি বিরাজ করছি, মিশে আছি আল্লাহর তিন শক্তিতে। কি কি? আমাদের কোরআনের ভাষায় গেলে আলিফ লাম মিম, বেদে গেলে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর। এবং যদি আপনি এটা সায়েন্সে ভেঙে দেন তাহলে এখানে দাঁড়িয়ে যাবে ইলেকট্রন নিউটন প্রোটন। তো এই আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ারফুল আল্লাহর মহামানব একজন এখানে এই মাজারে শুয়ে আছেন, যার দরবারটা আপনাদেরকে দেখাবো, যার উদ্দেশ্যে মানে এখানে রোশনি ফুটতো, রোশনি আলো হতো, তার মাজারটা আপনাদেরকে আমরা পেলাম। মানে সুজাউদ্দিন খাঁর মানে কথা আমরা পেলাম। তবে আমরা জেনে নেব যে ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় নবাব উনার জামাই সুজাউদ্দিন খাঁ, তৃতীয় নবাব সুজাউদ্দিনের ছেলে সরফরাজ খাঁ, চতুর্থ নবাব আলীবর্দী খাঁ, পঞ্চম নবাব সিরাজদৌল্লা, তারপরে মির্জাফর মীর কাসিম পর্যন্ত মুর্শিদাবাদের টোটাল ইতিহাস শেষ হয়ে গেছে। তো আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড সাকসেসাইট ইন দ্য টোটাল ইউনিভার্স। তো সুজাউদ্দিন পবিত্র লোক ছিলেন, তাই এই স্টেজে এত বড় উৎসব অনুষ্ঠান উনি করতেন। আর এটা হচ্ছে সুজাউদ্দিনের সমাধি। হ্যাঁ, এটা হচ্ছে সমাধি স্তম্ভটা, যেটা এর মধ্যে আছে। হ্যাঁ সব হয়েছে? হ্যাঁ রেডি। তো এই বড় ভাই হচ্ছে আসলে এই যুগের হচ্ছে জীবন্ত একটা ইতিহাস। ওনার কাছে না আসলে আমরা এত কিছু আসলে বুঝতে পারতাম না, জানতে পারতাম না। এই যুগের যে আসলে শিক্ষার কোনো অবগত নাই, বুঝতে পারছেন শিক্ষাটা কতদূর মানুষকে প্রসারিত করে। ইনি হচ্ছে সেই জীবন্ত প্রতিদান একবারে। এখানকার যত সমস্ত হিস্ট্রি রয়েছে ইনি একবার চাক্ষুষ প্রমাণের সহিত একবার বলে দিচ্ছেন। আরও কিছু বলে দেবে যে সেগুলো একটু সামনে দেখার জন্য আমরা নিয়ে যাচ্ছি সামনের দিকে। তো চলুন দাদা আর কি কি দেখাবেন, চলুন সামনের দিকে আগে যাই। পাশাপাশি যে আমাদের একজন মহামানব হযরত শাহ সুফি রহমত আলী, যিনি আল্লাহ চার তরিকের পীর ছিলেন। পীর কথার অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি, যিনি আল্লাহওয়ালা ওলি, আল্লাহর নৈকট্য লাভ করা একজন কামেল ওলি, বেলায়েত প্রাপ্ত। সেই পীরের দরগায় আমরা আজকে ঢুকবো। তো এই বাবার অনেক কারামাত আছে, সেগুলো জানবো। এইখানে কিছু আল্লাহর মানে অলির ভক্তগণ এখানে এসে ওরা আশ্রয় গ্রহণ করে, এবং পাশে আমাদের বিশ্রামাগার আছে। সব কিছু দেখাবো, টোটাল হিস্ট্রিক্যাল দেখিয়ে আপনাদেরকে বলবো। আসুন চলো। জুতো খুলতে হবে। আমরা বলবো 1 মিনিট শুরু করো তো। রেডি রেডি। তবে আমি এই বাবার দরবার থেকেই সব কিছু আমি জানতে পেরেছি আধ্যাত্মিক স্পিরিচুয়াল সম্বন্ধে। তো মাজারের নামগুলো আমি বলবো, কে কার কোনটা সমাধি। এই যে ইনি হচ্ছেন হযরত শাহ সুফি রহমত আলী, ওনার মেয়ে, ওনার স্ত্রী, তিনটি আল্লাহর ওলি। এইখানে মাজারে সবাই বলে যে সেরেক বেদাত, এগুলো ভুল। কেননা এনারা হচ্ছেন আল্লাহর মহামানব, আল্লাহর প্রেরিত মহাপুরুষ। আল্লাহ বলেছে প্রত্যেকটা যুগের মধ্যে, প্রত্যেকটা ভাষার মধ্যে, প্রত্যেকটা গোত্রের মধ্যে একটা করে অবতার পাঠিয়েছি, মহামানব। আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড সাকসেসাইট ইন দ্য টোটাল ইউনিভার্স। সো এই হচ্ছে মহামানবের দরবার। এনার স্পিরিচুয়াল পাওয়ার ছিল কেমন, আমাদের এনার মুখের বাক্য তো মানে সত্য। ইনি পাঁচিলকে বলেছিলেন যে চল সরে যা, তো পাঁচিল পর্যন্ত এনার মুখের বাক্যে সরে গেছিল। এই স্পিরিচুয়াল উনি দেখিয়েছিলেন, বুঝতে পারলেন তো। এবং ওনার মেয়ের স্পিরিচুয়াল ছিল, মানে শাহ সুফি বাবা একটা শশা নিয়েছিলেন এখানে, তো সেই শশা কিন্তু আর মেয়ে খেয়ে ফেলেছিল। তো শশা মেয়ে খেয়ে ফেলার মানে মেয়েকে মানে বকাবকি করেছিল শাহ সুফি বাবা। তো মেয়ে রেগে গিয়ে বলেছিল তো আপনার কি শশা লাগবে? তো বলেছিল হ্যাঁ, আমি একটা কাজের বিষয়ে শশাটা নিয়ে এসেছিলাম। একটা বীজ পড়েছিল মাটিতে, বীজটা তুলে মাটি খুঁড়ে ওর মেয়ে পুঁতে দিল, সঙ্গে সঙ্গে গাছ হয়ে একটাই শশা আর বাবার হাতে ধরিয়ে দিয়েছিল। স্পিরিচুয়াল দেখিয়েছিল। ওনার বিয়ে শাদী হয়েছিল না, উনি কুমারী ছিলেন, ঠিক আছে। উনি এই স্পিরিচুয়াল দেখিয়ে উনি গত হয়ে গেছেন। ইনার হচ্ছেন মহামানব, আর পাশে ওনার স্ত্রী আছে। ইনার স্বপ্নযোগে এসেছিলেন হযরত দাতা আব্দুল করিম খাঁ, যিনি দরবেশ ছিলেন। ইনি হচ্ছেন হযরত দাতা আব্দুল করিম খাঁ, যিনি দরবেশ ছিলেন, আল্লাহওয়ালা দরবেশ, যিনি আফগানিস্তানে স্বপ্ন পেয়ে সুফি বাবার খেজমতের জন্য এখানে এসেছিলেন। এখানে এসে ইনি সুফি বাবার সেবা যত্ন ইনি করতেন। করার পর এখানে উনি সাধনায় সিদ্ধি লাভ করলেন। এখানে আমাদের গ্রামের লোক এনাকে সবাই দেখেছে। সেটা হচ্ছে আমাদের গ্রামে মানে আগে জ্বর জ্বালা হতো, থাবা মেরে দিত, ভালো হয়ে যেত। কুষ্ঠরোগ হলে থুতু লাগিয়ে দিত, ভালো হয়ে যেত।
এবং যেদিন ইনি দেহ রাখেন সেদিন নিজের দেহ ছেড়ে দিয়ে কীটেশ্বরী মন্দির হয়ে ইনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ওই দিক থেকে লালবাগ মার্কেটে কিছু ধান বিক্রি করার জন্য গরুর গাড়িতে করে ধান নিয়ে আসতো লালবাগ মার্কেটে। এবার বাবার লাশ এখানে পড়ে আছে, এদেরকে ওখানে সালাম দিচ্ছে কীটেশ্বরী মন্দিরের ওখানে। ওয়ালাইকুম সালাম, কোথায় যাবেন? তো পশ্চিমে যাওয়া বলে বেরিয়ে গেছেন। এসে দেখছি এখানে লাশ ফাঁস দেওয়ানো হচ্ছে। তো এই হচ্ছে সেই দাতা যার দরবারে এসছেন আপনারা। এই বাবার উদ্দেশ্যেই এখানে চৈত্র মাসের 3 তারিখ থেকে 6 দিন ব্যাপী একটা মেলা উৎসবের আয়োজন করা হয়, যে মেলাটির নাম হচ্ছে রোশনীবাগ ঐতিহাসিক মেলা। এইখানে চৈত্র মাসের 3 তারিখ থেকে 6 দিন ব্যাপী মেলাটা হয়। এই যে স্টেজ, এই স্টেজে প্রোগ্রামগুলো হয় বাউল, কাওয়ালি, সুফি সং, জলসা, একদিন ব্যাপী বিরাট ধর্মীয় জলসা এবং বিভিন্ন ছাত্রছাত্রী মানে স্টুডেন্টদের বিভিন্ন রকম মানে প্রতিযোগিতামূলক যেসব অকেশনগুলো এখানে দেওয়া হয়। এখানে প্রচুর গেস্ট আসে, এমএলএ এমপি সকলেই আসে, আইসি থেকে শুরু করে এসডিও সুদ্ধা আসে। তো মেলাটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পরিচালনা করা হয়। এই বাবাই গান করেছিলেন এই দাতা সাহেব প্রতিষ্ঠিত রায়কনবাগ প্রাথমিক বিদ্যালয় দাহাপাড়া, স্থাপিত 1942 সাল মুর্শিদাবাদ। এবং পিছনটাই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, টোটালটা নিরামিষ হয় মেলার টাইমটায় খাওয়া দাওয়া। বাইরে গ্রাউন্ড দিয়ে মেলাটা বসে। তো জায়গাটার নাম হচ্ছে রোশনীবাগ। তবে এই যে আধ্যাত্মিক আপনারা একটা জায়গায় এসছেন, আল্লাহওয়ালা অলির দরবারে এসছেন, তো বলবো যে আল্লাহর প্রফেটদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ প্রমাণ দিয়েছে কোরআনের রহমান সূরায় যে অমাই উদলিল ফালান তাজিদ আলাহু আলিয়া মুর্শিদা, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে মুর্শিদ সন্ধান করো, যে আল্লাহর প্রেরিত মেসেঞ্জার। মনে থাকবে তো মানুষের মধ্যেই ট্যালেন্ট, মানুষের মধ্যেই আল্লাহ। আল্লাহ বলছে মানার ফা নফসাহু ফাকাদার ফা রাব্বাহু, যে নিজ নফস তথা নিজ আত্মার খবর জেনেছে সে তার রবকে চিনেছে। বেদেও বলেছে তম ব্রহ্মাংশ আত্মায়ং, যে নিজ আত্মাকে দেখেছে সে তার ব্রহ্মাকে চিনেছে। একই কথা। তো ভেদাভেদ আমরাই করে ফেলেছি। ধর্ম আমাদের একটাই, মনুষ্য ধর্ম। হ্যাঁ, ইসলাম কথার অর্থ জানতে হবে, ISLAM, আই শুড লাভ অল ম্যানকাইন্ড, আমার উচিত একে অপরকে ভালোবাসা। মুসলমান, সেলফ স্যাক্রিফাইস ইংলিশ শব্দ, মানে আত্মসমর্পণকারী ব্যক্তি হচ্ছে মুসলমান, ব্যতীত কেউ মুসলমান নয়। ইসলাম মানে শান্তির বাণী প্রচার করেছে। অশান্তি যেখানে সেখানে ইসলাম থাকে না। আর যারা যদি বলে যে থাকে, ডিবেটে তর্কে বিতর্কে ইসলাম নাই। এই হচ্ছে আধ্যাত্মিক সুফিবাদ। শাহ সুফি রহমতুল্লাহ আলাই, শাহ সুফি রহমতুল্লাহ আলাইয়ের কথার অর্থ আছে। শাহ কথার অর্থ হচ্ছে সেহেনশাহ, সুফি কথার অর্থ হচ্ছে পরিষ্কার মন। তাই একটা কবিতা লিখেছিলাম কি, পর যদি সুন্দর পোশাক ও মালা, নোংরা স্মৃতিপাঠ কবিতাটার নাম দিয়েছি। পর যদি সুন্দর পোশাক ও মালা, তবে হৃদয় কি জন্মায় অমূল্যবালা। রূপের চারিদিকে হয় যেন আলো, শরীরের ভেতরটা একবারই কালো। ছড়িয়েছ সুগন্ধি গায়ের চারিপাশে, কখনো জেগে ওঠেনি সেটা অন্তরের মাঝে। সাদা চুল কলপ করেও বটে, এনেছ অনেক নোংরা চিরস্মৃতি পটে। দ্যাটস অল, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। তোমার নিজের লেখা? হ্যাঁ, দাদার খুব আসলে সুন্দর লাগলো। উপস্থিত প্রেজেন্টেশন, বডি ল্যাঙ্গুয়েজ একবারে দায়িত্ব বলে একবার অমাইক। খুব সুন্দর। এই যুগে লোকজনের মাধ্যমে যেটা খুব পরিলক্ষিতটা খুব কম হয়ে থাকে। তো দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আমরা চেষ্টা করব আপনারা এই ভিডিওটা তথ্যচিত্র যতটুকু দিলেন, আমরা যতদূর সম্ভব আমাদের চেষ্টা করব সবাই মিলে আপনাকে আরও একটু আগিয়ে দেওয়ার জন্য। আপনি একটু 10 জনের কাছে একটু পরিচিত মুখ হয়ে ওঠেন, এটা আমাদের চেষ্টা থাকবে। আপনার জন্য শুভকামনা রইল দাদা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গৌসপাট।
এটা হচ্ছে গেট, সে পুরনো দরজার নকশাগুলো দেখুন, পেছনে কাঠের দরজা, পেছনে লোহার বেড়িগুলো দেখুন। পাওয়ার ব্যাংক আছে, কেবল আছে, চার্জ লাগে। কুয়োর কি অবস্থা, কুয়োটা আসলে বন্ধ করে দিয়েছে এখন, এটা সেই কুয়ো ছিল। দর্শকবৃন্দ, যে কলসি দেখতে পাচ্ছেন, কলসির মুখ আমি মসজিদের উপর উঠলাম না, এখান থেকে ধরে নিচ্ছি। এই যে আর্কিটেক্ট গুলো দেখুন, ঘোড়ার আর্কিটেক্ট। টোটোওয়ালার করতে হবে, তাই না? ফুলের মতো হোক মানুষের জীবন বিকশিত, এই কামনায় এই পর্বটি আপনাদের সামনে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।